আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যখন আমরা করতে যাই, আমরা কুরআনুল কারীম তিলাওয়াতের গুরুত্ব আমাদের সামনে অপরিসীম হয়ে পড়ে। কুরআনুল কারীম তিলাওয়াত এমন বেশি গুরুত্বপূর্ণ, কুরআনুল কারীম শিক্ষা এত বেশি গুরুত্বপূর্ণ যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কুরআনুল কারীমে সর্বপ্রথম যে ওহীটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিলেন সেটি ছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন। কেমন করে পড়তে হবে সেই বিষয়টাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। সূরাতুল মুযাম্মিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে ধীরে ধীরে সুন্দর করে তিলাওয়াত করো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আদেশ দিয়েছেন, তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা কোরআন শেখো এবং তিলাওয়াত করো। পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ নাই, পৃথিবীর বুকে এমন কোন মহাগ্রন্থ নাই, এমন কোন বিশ্বকোষ নাই যার একটি হরফ তিলাওয়াত করলে একটি নেকি পাওয়া যাবে। তবে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীম যার একটি হরফ তিলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের অভিজ্ঞ ব্যক্তি যারা কোরআন পড়ার চেষ্টা করে, যারা কোরআন জানে, তারা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে থাকবে, ফেরেশতাদের সঙ্গী তারা হবে। শুধু তাই নয়, কেউ যদি কোরআনুল কারীম পড়ার চেষ্টা করে, কষ্ট হচ্ছে, তার মুখে জড়তা লেগে আছে, পারতেছে না, কষ্ট করতেছে, তারপরেও রাসূল বলেছেন ওই ব্যক্তিটাকে চেষ্টা করেছেন বলে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। যেখানে বলেছেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি সেটাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে, কষ্ট করে পড়লে সেটাকে দ্বিগুণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত পুরস্কার ঘোষণা করেছেন, এত সহজ করেছেন কোরআনটাকে, কিয়ামতের ময়দান যে কোরআন আমার পক্ষে হবে, কোরআন আমার পক্ষে সুপারিশ করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আমার পক্ষে হবে, হয়তোবা কোরআন আমার বিপক্ষে হবে। আমি যদি কোরআনের সাথে থাকি, আমি যদি কোরআন শিখি, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, কোরআন আমার সাথে থাকবে। আর যদি আমি কোরআনের বাইরে চলে যাই, কোরআন আমার বিপক্ষে চলে যাবে। চিন্তা করেছেন, কোরআন যদি আমার বাইরে চলে যায়, কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমি কি কোরআন থেকে দূরে সরে যাই, তাহলে কিয়ামতের ময়দান আমার কেমন হবে, আমার জন্য কত কষ্টকর হবে। আমি যদি কোরআন থেকে দূরে সরে যাই, কোরআন আমাকে যদি জাহান্নামের যাওয়ার জন্য শাফাআত করে, সুপারিশ করে, আমার কি অবস্থা হবে। চলুন না আমরা কোরআন শিখি। কোরআন শেখা তো সহজ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআন তোমরা যেন শিখতে পারো। আসো কোরআন শিখি, কোরআন আমরা পড়ি, কোরআন পড়ার জন্য আমরা চেষ্টা করি। কিয়ামতের ময়দানে কোরআন আমার সঙ্গী হবে, কোরআন আমার সাথী হবে। চলুন আমরা কোরআনের সাথী হই, কোরআনের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করি। চলুন আমরা কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই ফাজিলত আমরা নিই, কুরআনুল কারীমের নূর নিয়ে আমাদের জীবনটাকে আমরা আলোকিত করি, আমাদের জীবনটাকে আমরা নূরান্বিত করি, আমাদের সন্তানগুলোকে আমরা শেখাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।